কিন্তু বৃহস্পতিবার, তাই আমি চান করে পুজো করব। পুজো করতে আমি খুব ভালোবাসি। ঘট পাতবো, মঞ্জু ঘট মেজে দেবে, ঘট মেজে দেবে, আমি পুজো করব। আপনারা জল খাচ্ছেন তো বেশি করে, তাড়াতাড়ি ইনচারটা দে, চান করতে যাবো। হ্যাঁ মা, দিচ্ছি, বসো। আলু আমার, আলু আমার, আলু বকুল ভরা, বকুল ভরা। আজকে আমি মনে তাড়াতাড়ি করে ইনচারটা করে দে, আমি চান করবো। তারপর আজকে বৃহস্পতিবার তো পুজো করবো, ঘট পাতবো। গরম লাগছে? হ্যাঁ, স্নান করবে? চান করবো। দিচ্ছি। দিস, হ্যাঁ দেবো মা। ঘরটা মেরে দিবি। জানেন তো বন্ধুরা, কালকে আমি নাতির ঘরে পুচিকে দেখতে গেছিলাম। ওটা তো খুব সুন্দর হয়েছিল। ও মা, ফু দিয়ে খেও, ঠান্ডা করে খেও কিন্তু। হ্যাঁ, গরম গরম খেলে কিন্তু মুখ পুড়ে যাবে। ভালো লাগে খেতে? ভালো লাগে? খাও, ফু দিয়ে খেও। হ্যাঁ মা, গরম তো, জিভ পুড়ে যাবে। হ্যাঁ, চশমা টিপ খুলে দেবো? স্নান করবে? রোববার দিন মাথা ঘষে দেবো। হ্যাঁ মা, আজকে না, রোববার। আজকে তো জল বেশি জোর পড়ছে না, সরু করে জল পড়ছে, জোরেও আসেনি জল। রোববার দিন করে দেবো। হ্যাঁ মা। আজকে বৃহস্পতিবার, আজকে করে দেন না? না মা, জল না থাকলে হয়? মাথা ঘষলে অনেক জল লাগে। রোববার দিন করে দেবো। হ্যাঁ, আজকে করে দিবি না? না মা। চশমা এখন খুলবো তো। হাউ করমেতে বি, হাউ করমেতে যে, হাউ উন্নত সিনাই বা। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলন মহান। চারটি করিবে করিবে পুরাণ, ওই দেখো প্রভাত উদয়, ওই দেখো প্রভাত উদয়। জনগণ মন অধিনায়ক জয়, হে ভারত বাঙ্কুর দাতা। पंजाब सिंधु गुजरात। আর গান করতে হবে না গরমের মধ্যে। তোমার গরমের মতো তো গান আসে কোথা থেকে? হ্যাঁ, গরমের মধ্যে উল্টো পাল্টা গান করছো বসে বসে, আবার হাসছো বসে বসে। পাঁচমিশালি গান নাকি? হ্যাঁ, আবার এই যে, আর গান করতে হবে না গরমের মধ্যে। তুমি শীতকালে যত খুশি গান করো ছাদে বসে বসে। হ্যাঁ, খুব গরম তো, আর গান করতে হবে না। আমার ঘরে নাতির ঘরে পুঁতি দেখেছি, তাই খুব আনন্দ। তাই সেই আনন্দে গান করছো? সেই আনন্দে গান করছি। তাই উল্টোপাল্টা গান? হ্যাঁ, খুব আনন্দ। এখন জল আসেনি? জল ভরছে। ছেলেটা রোদের মধ্যে চলে গেল। কোথায় গেল? পড়াতে। তা যাবে না? না পড়ালে হবে? হ্যাঁ, টাকা রোজগার না করলে খাবেটা কি? বেরোতে তো হবেই। খোলো, চশমা খোলো। রেখে দাও টেবিলে। এবার কি হবে? স্নান?
হুম? ও মা, মা চুল করে দেন। চুল খুলে দেবো? বন্ধুরা পুজো করতে বসে পড়লাম। কি বের করছো? তুলসী পাতা দিয়েছে? বেলপাতা দিয়েছে মা? বেলপাতা দেয়নি। দিয়েছে, দেখো কচি কচি বেলপাতা তো এখন ঝুড়ির মধ্যে ঢালুন। ওই তো কচি কচি বেলপাতা। ও মা, চলো ভাত খাবে মা? চলো, আর তখন তোমার আসবে, চলো লক্ষ্মী মা আমার, চলো ওঠো। ও মা চলো, ভাত খাবে, ওষুধ খাবে। মাল আসেনি। এখন তো সকালের খাবার খাবে মা। ওঠো মা, দুপুরবেলা চলে আসবে, তোমার পড়াতে গেছে না। ওঠো 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 মা, ওঠো। আমি ভাত আর চলো মা, খেয়ে তারপরে শুয়ো। হ্যাঁ, তারপরে শোবো কেন? শোবে না আর? আর শোবে না? আচ্ছা চলো, নাম। ডায়েরিটা রেখে দাও না। না, এটা পড়বে? বালিশগুলো সব ফেলে দিয়েছো? থাক, আমি গুছিয়ে রাখবো, থাক। চলো। বারোটা বাজে। তোমার কখন আসবে? এখন 12টা বাজে না মা, এখন 10টা বাজে। ঘড়িটা বন্ধ হয়ে গেছে মা, এখন 10টা বাজে। তুমি বসো। এখন 10টা বাজে? হ্যাঁ বসো। তমাল চলে আসবে, 12টা বাজেনি মা। আমার ছেলেকে বলতে হবে ঘড়ির ব্যাটারিটা পাল্টে দিতে। খাও, ডালটা ঢেলে দিই। আহা, ডাল ভাত তোমার? তমাল আসবে, খেতে হবে তো। তমাল ঠিক সময় হলে চলে আসবে। মা ডালটা ভালো হয়েছে, টক ডালটা খাও। ভাত দেবো আর একটু? ওইটুকুনি ভাত খাও। ছেলেরা আসতে ভাত খাওয়া যায়? খেতে তো হবে মা, খাও। তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, বারান্দায় গেছিলে গরমের মধ্যে? তোমার আসছে নাকি? কথা বলে শোনো না তুমি? বারান্দায় রোদের তাপ। তোমাকে মানা করেছি না তুমি বারান্দার মধ্যে যাবে না, প্রেশার বেড়ে যাবে। হ্যাঁ, উত্তর দিচ্ছ না কেন? আসুক আজকে ছেলে বাড়ি, আসুক আজকে। ছেলেকে বললো মাকে নিয়ে চলে যেতে পড়াতে, কথাবার্তা শোনে না। গরমের মধ্যে তাকাচ্ছে না এদিকে, একদম কথাবার্তা শোনে না, একদম বাজে মা হয়ে গেছে। হ্যাঁ, আসুক আজকে ছেলে বাড়ি। ছেলেকে বললো মাকে নিয়ে চলে যাবে, গরমের মধ্যে মা কথা শোনে না। বারান্দায় চলে যাচ্ছে, বারান্দায় ঠাটা পোড়া রোদ। চলো পাখার তলায়, শিগগিরই পাখার তলায় গিয়ে বসো। আমি জানো দেখি না, চেয়ার থেকে উঠেছো তুমি আজকে। বসে পড়ো, ছেলে ঠিক চলে আসবে। বসো এখানে, বই পড়ো। আমি রান্নাঘরে রান্না করছি, তুমি কিন্তু যাবে না ওইদিকে। জোরে জোরে পড়ো, আমি শুনবো। যা পড়ে পড়ছে, যদি দিবাবাড়ি ঘোরাতে ইতিবাস বিরুদ্ধে সম্পূর্ণ। হ্যাঁ, দাঁড়িয়ে আছে বারান্দায়, এসে কথাবার্তা শুনছে না।
না করছে কিছুতেই শুনছে না। ওঠো মা, সরে যাও। প্রচন্ড গরম, প্রচন্ড। মা মা চলে আসো, চলে আসো দিকে। এখন কি হাসি ছেলেকে দেখে। খেয়ে নিয়ে এক্ষুনি বেরোতে। চলে আসো, চলে আসো তাড়াতাড়ি। আমার ছেলে এসে আমার খুব আনন্দ। আনন্দ? ছেলের কোলে উঠে পড়ো, যাও। এই তোমার মেয়েকে নিয়ে চলে যাবে তো, কথাবার্তা শোয় না, বারান্দা গিয়ে খালি দাঁড়িয়ে থাকে, চলে যাবে। এত ভালোবাসা হচ্ছে, কিছু বলবে না? বারান্দায় গিয়ে বসছিল। বারান্দা বুঝেছিলে তুমি? কেন বারান্দায় যে গরম, বারান্দায় গরমে কেউ যায়? আমাকে যেতে দেবে না কেন? এই গরমে কোথাও যেতে দেবো না। গরমে কোথাও যেতে দেবে না? টাইম বেরোবো না কাজে, তা কে কাজ করবে? তুমি তুমি যাও কাজ করে আসো। বলছি চ, নিয়ে গিয়ে ছাদে বসিয়ে দিয়ে আসি, দাঁড়াও। কাল কেমন দেখলে? নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে আসছি, দেখি ওদিকে ছাদে কেমন থাকে। দেখলে কালকে? ভালো লেগেছে? ওদিকে নিয়ে আসবে আর না? কাল টোটো চলে, অটো চলে, ভালো লেগেছে? বন্ধুরা, আমার মা ঘুরতে ভীষণ ভালোবাসে। সে গরমই বলুন ঠান্ডাই বলুন, ঘুরতে মানে ঘুরতে যদি চায় আর কোনো কিছু লাগে না, সে ভিড় ফির করে ব্যাপার নেই। গরমে তো মাকে বের করানো সবসময় যায় না, তাই মাকে কালকে একটু নিয়ে গিয়েছিলাম। মা খুব কান্নাকাটি করছিল, তাই মাকে একটু কালকে ঘুরতে নিয়ে গেছিলাম অটোতে করে। এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক। আমার সর্দির বাড়িতে গিয়েছিলাম একটু। দেখুন বন্ধুরা, এখন মঞ্জু পাতিলেবু দিয়ে শরবত করবে। তা মঞ্জু, আমি, মা তিনজনেই এখন এই পাতিলেবুর শরবত খাবো। গ্রীষ্মের দাবদাহে পাতিলেবুর শরবত খেলে শরীর মন সব ভালো হয়ে যায়। এই লেবুগুলো নিলাম বন্ধুরা, দুটো লেবু। এই যে পাতি লেবু পাওয়া তো যাচ্ছে না, এই দুটো 10 টাকা। তাই এখন একটু শরবত করব। আর মা তো ঘুমোচ্ছে, গরমে ঘুম হচ্ছে। ও মা, ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? শরবত খাবে? আসলে গরমে ক্লান্ত হয়ে গেছে, ঘরে এত গরম থাকা যাচ্ছে না। দুটো করে ফ্যান চালিয়ে বসে আছি, তাও থাকা যাচ্ছে না। ফ্যানের হাওয়া তো গায়েই লাগছে না। আমি লেবু শরবত করি, একটু এমনি জল মিশিয়ে নিই। ঠান্ডা জল না, এটা কোনো ঠান্ডা জল না, তাহলে আবার গলায় ব্যথা করবে তো। নর্মাল জল এটা, আর এটা ফ্রিজের ঠান্ডা জল। দেখো অল্প দিও, আমার গলা ব্যথা করে। লেবুগুলো ভালোই দিয়েছি, লেবুগুলোতে বেশ রস আছে। এই পাতি লেবুর শরবত খাওয়া খুব ভালো গরমে। এমনি তো পাতি লেবু ভালো, এই ভাতের পাতে খাওয়াও খুব ভালো। ভালো দিয়েছে। মা ঘুম পাচ্ছে? মা, ও মা। মা ঘুম পেলে গিয়ে শোও। যাও মা, ঘুম পেলে তো বিছানায় গিয়ে শো। মা না, ঘুম পাচ্ছে না? ঘুমোবে না? মঞ্জু বেরোবে না কোথাও। আজকে আর খুব বকা দিয়েছি। তাই? হ্যাঁ, গরমের মধ্যে বারান্দায় চলে গেছে। কি রোদে তার তোমার জন্য দাঁড়িয়ে আছে। মা কথা শোনে না। কথা শোনে না? কি রোদ! আমি এদিকে রান্না করছি, আমি বলেছি মা দুটো ফ্যান চালিয়ে দিচ্ছি, তুমি এখানে বসে থাকো।
করলে হয় মা, এত দুষ্টুমি করলে? রোদের মধ্যে তুমি কালকে থেকে মাকে নিয়ে যেও সাথে করে। ঠিক আছে, একটু নুন দিয়ে দিই। দাও, অল্প দিও মঞ্জু। চিনিগুলো ভীষণ মোটা গো, দানাগুলো বলতে অনেক সময় নেই। এটাই তো ব্যাপার। ভাত খাবো না? ভাত খাবে তো মা? এখন তো খাওয়ার সময় হয়নি, এখন শরবত খাও। খাবে তো? দাঁড়াও, চিনিটা ভালো করে ই করে নিই, গুলে নিই জলের সাথে। দেখি মিষ্টি হচ্ছে না, মিষ্টিটা দেখি ভালো হচ্ছে। আগে মাকে দিই। মা খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো লাগছে? খাও, অল্প অল্প করে খাও। দেবো তো? নাও, তুমি একটু নাও, খাও। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, যেমন যে দোকানের মতন যেন লেবুর জল খাচ্ছি। তুমি খাও, ওটা পুরোটা খাও, আমি আছে ওই তো মগে আছে, খাবো আমি। তুমি খেয়ে নাও, খেয়ে গ্লাসটা দাও। খেয়ে নাও, আমার শরীরের জন্য খুব ভালো। খাও, ঢকঢক করে খেয়ে নাও। লেবুর মধ্যে তো এমনিতেই সাইট্রিক অ্যাসিড থাকে। এই সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম শরীরে তো প্রচণ্ড গরমে বাইরে গেলে ঘাম বেরিয়ে যায়, আর ঘাম বেরোলে শরীর থেকে সোডিয়াম পটাশিয়াম কমে যেতে পারে। সেই পরিমাণকে ঠিক রাখতে লেবুর ভূমিকা কিন্তু অসাধারণ। সে আপনি পাতিলেবুই বলুন বা মুসাম্বি লেবুই বলুন, কোনোটাই কিন্তু কম নয়। সেক্ষেত্রে পাতিলেবুর শরবত খেলে, পাতিলেবু তো খাওয়া যায় না, পাতিলেবুর শরবত যদি খাওয়া যায় তাহলে কিন্তু এই যে অভাবগুলো হয়, যেমন সোডিয়াম, প্রচণ্ড ঘাম হয় শরীরে বাইরে বেরোলে, সেই জিনিসটা কিন্তু অনেকটাই কমে যায় এবং সেই অভাবের ভারসাম্যটা ঠিক রাখে। যার জন্য পাতিলেবুর শরবত খাওয়া কিন্তু, যারা বাইরে বেরোয় তাদের পাতিলেবুর শরবত খাওয়া কিন্তু খুব দরকার এই গ্রীষ্মের দাবদাহে। মঞ্জু, আমাদের দরজাটা থেকে খুব ভালো আসছে রোদে। বন্ধুরা, এই প্রচণ্ড গরমের মধ্যে আমার দিদিভাই এক্ষুনি এসেছিল। তা দিদিভাই এসে দেখুন কী কী দিয়েছে। এই দেখুন, মায়ের জন্য টাটকা মাছ রান্না করেছে। আবার মা মাছ ভাজা খেতে ভালোবাসে, সেই জন্য মাছ ভাজা পাঠিয়ে দিয়েছে, পার্শে মাছ ভাজা। তারপর আলু পটলের তরকারি, এখানে মা চাটনি খেতে ভালোবাসে, চাটনি এইসব পাঠিয়েছে। মঞ্জু আবার অনেক রান্না করেছে, টক ডাল, এদিকে হচ্ছে মাছের ঝোল, পটলের তরকারি, আর ওটা কি রয়েছে? পটল ভাজা, পটল ভাজা, উচ্ছে আলু সেদ্ধ, আর তার সাথে রয়েছে আমার সবচেয়ে প্রিয় উচ্ছে আলু সেদ্ধ। তাহলে আমি খাই বন্ধুরা, আমি আর উচ্ছে আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসি। মা কেমন লাগছে উচ্ছে আলু সেদ্ধ খেতে? ভালো লাগছে? মা যেমন মুড়ি খেতে ভালোবাসে, তেমন উচ্ছে আলু সেদ্ধ খেতেও খুব ভালোবাসে, ভীষণ মন থেকে ভালোবাসে খেতে। না মা, পটল পোস্তটা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। আসলে মা পটলের তরকারিটা খাবে না, পটলের তরকারিটা একটু ঝাল হয়েছে তো, তারপরে চিংড়ি মাছ দেওয়া, মা চিংড়ি মাছ খায় না, মা পটল পোস্ত দিয়ে ভাত খাবে। এটা পোস্ত করে আসুন, পোস্ত লাগবে।
এই রোদের মধ্যে। বন্ধুরা, আমার দিদিভাই নিজে হাতে কষ্ট করে করেছে এই পটল চিংড়ি, পটলের যে আলু পটলের তরকারিটা খুব সুন্দর হয়েছে। এটা পটল চিংড়ি বলে, আলু পটলের তরকারি। ও, পটল চিংড়িটা খুব সুন্দর হয়েছে আসলে। খাবার তো খাও, খাবারের নামটাও জানো না। আসলে বন্ধুরা কি বলবো, আমি রান্না বান্না ঠিক অত পটু না, খেতে খুব ভালোবাসি, কিন্তু রান্নায় কোনটাকে কি বলে অত ঠিক জানি না। আমাকে দেবো মা, খাও। বন্ধুরা দেবো। ও মা, পটল ভাজা নিলে না? খাও। একটু ডাল দিই, ভাতটা ভাঙো, ডালটা দিয়ে খাও। ডাল নাও। মা আবার ঠাকুরকে দিচ্ছে তোমার দিকে ভেঙে। টক ডাল নাও। আর দিস না। নাও, মাখো। এই তোমায় দেবো টক ডাল? ওটা পরে খাবো চুমুক দিয়ে। চুমুক দিয়ে খাবে? ভাত দিয়ে খাবে না? তা বাটিতে দিই আলাদা। এটা আঙুর ফল দিয়ে দিদিভাই চাটনি করেছে। ভাতের সাথে মেখে খাবে না, লাস্টে খাবে। মাছের ঝোল নাও মা। হ্যাঁ না, পটল পোস্ত নাও। হ্যাঁ মা, খাবে না আর পটল পোস্ত নেবে না? তা রেখে দিই রাতের জন্য। মাছ দিই, মাছটা খাও। এই যে মাছের মাথা। ও তোমার এখন চলে যাবে? কোথায় যাবে মা? ওই বলছে রোদের মধ্যে। না না, এখন যাবে না মা, পরে যাবে। এখন তো গ্রীষ্মের ছুটি চলছে, তাই মায়ের সঙ্গে প্রত্যেকদিনই খেতে পারছি, একটা আলাদা আনন্দ। কিন্তু প্রচণ্ড বাইরে গরম। যাই হোক, আমরা এখন যদি খাওয়া দাওয়া করি, তা আপনারা আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে বেশি করে জল খাবেন, আর বিশেষ কারণ ছাড়া বাইরে বেরোবেন না।